হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য খুবই সহজ অ্যান্ড সিম্পল একটা রেসিপি লাউয়ের নিয়ে চলে এসেছি। এই লাউয়ের রেসিপি আপনারা হয়তো বাড়িতে আগে কখনো বানাননি। যদি আপনারা এই লাউ এবং ডিমের সঙ্গে এভাবে করে একটা কম্বিনেশন করে রান্নাটা বানিয়ে নিতে পারেন, তাহলে বাড়িতে সবাই কিন্তু ভাত চেটে পুটে খেয়ে নেবে। আজকের এই সহজ রেসিপিটা আমরা খুবই সহজ দিক থেকে শুরু করে নিই। সর্বপ্রথম এখানে আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো এবং 1 চিমটি নুন। এই দুটো জিনিস দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লাউ এবং আলু এভাবে করে ছোট ছোট কুচি করে রাখা। লাউ এবং আলুটা যতটা ছোট ছোট করবেন এই রেসিপিটা ততটা কিন্তু তাড়াতাড়ি বানানো হয়ে যাবে। লাউ এবং আলুটা এখানে আমি এবার ভালোভাবে নাড়াচাড়া করে একটু লাল ব্রাউন করে ভেজে নিচ্ছি। অল্প একটু লাল ব্রাউন হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে এবার ভালোভাবে আবারও নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে আমাদের লাউ আলু এবং পেঁয়াজটা একসঙ্গেই ব্রাউন হয়ে যায়। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে এবার আমরা দিয়ে দেব কয়েকটি ঘরোয়া মশলা। দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো প্রায় 1/2 চা চামচ পরিমাণে, কারণ সবজিটা রান্না হয়ে যাওয়ার পর আরও কম হয়ে যাবে। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণে, স্বাদ পরিমাণে নুন দিয়ে দিচ্ছি এখানে আমি। নুনটা এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবং এখানে আমি 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট। এই কয়েকটি জাস্ট মশলা দেওয়া হয়ে গেলে এবার ভালোভাবে নাড়াচাড়া করে লাউ আলু এবং পেঁয়াজটাকে কষিয়ে নেব, অর্থাৎ ভাজা ভাজা করে নেব। এবার অনবরত 5 থেকে 6-7 মিনিট নাড়াচাড়া করে এটাকে ভেজে নিতে হবে। যখন এই লাউ আলু এবং পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেবেন তখন দেখবেন যে কড়াইয়ের মধ্যে একটু লেগে লেগে আসছে। সেই পর্যায়ে অল্প একটু জল দিয়ে আবারও কিন্তু নাড়াচাড়া করে ভেজে নিতে পারেন। ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি লাউটা সাইড করে দিয়ে এখানে আমি একটা ডিম নিচ্ছি। ডিমটা আমি এই সাইডটা করে ফাটিয়ে নেব। ফাটিয়ে নিয়ে ডিমটাকে ভালোভাবে হাতা দিয়ে নাড়াচাড়া করে একটু এই লাউয়ের সঙ্গে মিক্স করে দেব। তারপর 2 থেকে 3 মিনিট এটা নাড়াচাড়া করে কষিয়ে নেওয়া হয়ে গেলে ভালোভাবে, তারপর এখানে আমি অল্প একটু জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, যাতে সব মশলাগুলো একটু ভালোভাবে এই লাউয়ের মধ্যে অবজর্ব হয়। অল্প একটু জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এবার আমি পরিমাণ মতো জল ঢেলে ফুটতে দেব প্রায় 10 মিনিট পর্যন্ত। 10 মিনিট পর ঢাকা খুললাম। দেখুন জলটা পুরোপুরি শুকিয়ে এসেছে এবং লাউ রেসিপিটা আমাদের এখানে পুরোপুরি কমপ্লিট। এটা এবার আমরা রেস্টে রেখে সার্ভ করে নেব। এটা যদি আপনারা বাড়িতে বানান তাহলে খেতে খুবই সুস্বাদু হয়। একবার হলেও বাড়িতে বানানোর এটা অনুরোধ রইল এবং কমেন্ট বক্সে আপনারা বাড়িতে বানিয়ে নেওয়ার পর জানাবেন যে কেমন লাগলো আপনাদের এই রেসিপি। খুবই সহজ অ্যান্ড সিম্পল একটা রেসিপি, যা আপনারা 10 থেকে 15 মিনিটের মধ্যেই বানিয়ে নিতে পারেন বাড়িতে ঝটপট। আজকের রেসিপিটা এতটাই। যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আজকের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।